দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে সবার প্রতি, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। একরকম জীবন বাজি রেখে ওনারা কাজ করছে। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন এনজিও সংস্থা, সাধারণ সব লেভেলের মানুষ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ বলে কাজ করছে মানুষ। এখানকার প্রতিটা বাড়ি, প্রতিটা ঘর, বসত ঘর এখনো পানি বিপদসীমার অনেক উপরে, আসলে মূলত মহাসড়কের আশপাশে যারা আছে তারা খুব সহজেই পাচ্ছে। আঞ্চলিক যে গলিগুলো আছে, ছোট ছোট যে রাস্তাগুলো আছে, এর ভিতরে প্রচুর মানুষ বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদের কাছে এখন বিশুদ্ধ পানি এবং বাচ্চাদের খাওয়ার খুবই সংকট। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আসছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, সেটা এখন সুষমভাবে বন্টন করা অথবা সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটাই একটা চ্যালেঞ্জ। এটা কেউ ভাববেন না যে না সবাই তো যাচ্ছে, আমি গিয়ে কি হবে। সবার একজনের দ্বারা তো আর 5 দিন 7 দিন এভাবে পানিতে কাজ করা সম্ভব হবে না। অন্তত পক্ষে যারা আসছে তারা যেন আবার একটা ব্রেক নিতে পারে, যেভাবে আসতে পারেন আসেন, তবে আসবেন যে আপনি একটা লক্ষ্যবস্তু ঠিক করে আসেন, একটা পরিকল্পনা করে আসেন। অপরিকল্পিতভাবে কেউ আসবেন না, টিম ঠিক করে সঠিক পরিকল্পনা করে আসেন। একটা ছোট বোট হোক অথবা নৌকা হোক নিয়ে আসবেন, এবং যারা দক্ষ তাদেরকে সাথে নিয়ে আসবেন। আল্লাহ সহায় হোক, সবাইকে হেফাজত করুক।